উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি। এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৫তম প্রজাপতি মেলা। উদ্ভিদ ও প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে শুরু হওয়া এ মেলায় স্কুল কলেজের ছাত্রছাত্রী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন। মেলা উপলক্ষে বসানো স্টলগুলোতে বিভিন্ন প্রজাতির প্রজাপতি প্রদর্শনী রয়েছে। এছাড়াও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রজাপতি মেলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফারুক, মেলায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং সেখানকার পরিস্থিতি জানাবেন। ফারহিনা, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে ১৫তম প্রজাপতি মেলা। আর এই প্রজাপতি মেলাকে ঘিরে কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা জুড়ে এক উৎসব মুখর আমেজ বিরাজ করে চলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এই প্রজাপতি মেলায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু এই মেলায় অংশগ্রহণ করেছেন বলে আমরা দেখেছি। বিশ্ববিদ্যালয়ে যে মেলা প্রাঙ্গণে কিন্তু এখন উৎসব মুখর এক পরিবেশ বিরাজ করছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, বিশ্ববিদ্যালয় যে প্রজাপতি মেলা ঘিরে কিন্তু এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করে চলেছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই মেলায় অংশগ্রহণ করেছেন। তো এই বিশ্ববিদ্যালয়ে এই যে আয়োজক কমিটি আমাদেরকে যেমনটা জানিয়েছেন, এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু ১১০ প্রজাপতির 10টি প্রজাপতি ছিল, 10 প্রজাতির প্রজাপতি ছিল। এখন কিন্তু সেটি কমে কিন্তু 70টিতে নেমে এসেছে। তো এর কারণ হিসেবে তারা কিন্তু উল্লেখ করেছেন যে বন জঙ্গল কমে যাওয়ার কারণেই কিন্তু এই প্রজাপতির সংখ্যা কমে গিয়েছে বলে ওনারা আমাদেরকে যেটা জানিয়েছেন। তো বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে কিন্তু এই প্রজাপতির সংখ্যা কমে গিয়েছে বলে আমাদেরকে আয়োজকরা জানিয়েছেন। তো বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পাশাপাশি কিন্তু ঝোপঝাড়, জঙ্গল, ছাদ বাগান এসব করার আলোচনা তারা করেছেন এবং আহ্বান জানিয়েছেন তারা যে বিভিন্ন পরিবেশের যে ভারসাম্য রক্ষার জন্য প্রজাপতির বিশেষ গুরুত্ব বহন করে বলে আমাদেরকে জানিয়েছেন। তো প্রজাপতি মেলা নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। ফারহিনা, ধন্যবাদ ফারুক।